আসসালামু আলাইকুম। আজকে নাকি সারা দেশে বিদেশেও ভূমিকম্প হয়েছে। তো এতটা ভূমিকম্প হয়েছে, মানুষ কিন্তু তখন টাকা পয়সা বাড়ি গাড়ি গহনা সবকিছু রেখে কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য সবকিছু রেখে সে কিভাবে ঘর থেকে বাইরে যাবে, বিল্ডিং থেকে হসপিটাল থেকে কেউ আতঙ্কে না ফেরার দেশেও চলে গেছে। তখন কিন্তু মানুষ নিজের জান নিয়ে চেষ্টা করেছে। তো আমরা কিছু মানুষের এত টাকা পয়সা, অহংকার, বিলাসিতা, তাদের এত কিছু দাম্ভিক অহংকার, সেই অহংকারে তারা ভরে থাকে। আর যখন ভূমিকম্প হইল তখন কিন্তু নিজে বাঁচার চেষ্টা করলো। অতএব যে কোনো মুহূর্তে আমরা মানুষ যে কোনো মুহূর্তে না ফেরার দেশে চলে যেতে পারি। তো আমাদের আত্মীয় স্বজন পরিচিত লোকজন, আমার মা বাবা ভাই বোন আর কাছে যে আত্মীয় স্বজন, তাদের আমরা যখন না ফেরার দেশে চলে যাব, তাদের দোয়াই কিন্তু আমাদের আল্লাহ শুনবে এবং তাদের দোয়াই কিন্তু আমাদের নাজাত দিবে। তো আমরা যখন নতুন নতুন সম্পর্কে আবদ্ধ হই, পিছনের সম্পর্কগুলো ভুলে যাই। এই করে করে আমাদের রক্তের সম্পর্ক ভুলে গিয়ে আমরা নতুন মানুষের সাথে এমনভাবে আকৃষ্ট হই। আর কিছু মানুষ আছে, তারা চায় নিজের স্বার্থের জন্য অন্যের রক্তের সম্পর্ক দূরত্ব করে দিয়ে সবাই সুন্দর দূরে নিজে শান্তিতে থাকে। আসলে সবার সাথে একটা ভালো সম্পর্ক রাখা, সবার সাথে মিলেমিশে থাকা, সবার বিপদে আপদে, আমার খুশির দিনে আমার সবাইকে আমি কাছে রাখবো এবং আমার দুঃখের দিনেও কিন্তু তারা যদি আমার জন্য কিছু না পারে, তারা যদি আমার জন্য বলে যে না এই লোকটা ভালো ছিল, তো আল্লাহ আমার একদিক থেকে না একদিক থেকে ভালো রাখবে। হয়তো আমার টাকা পয়সা ছিল, বাড়ি গাড়ি ছিল, সব চলে গেল, আমি সুস্থ আছি, ভালো আছি, এটাই কিন্তু সবচেয়ে বড় একটা জিনিস। কারণ যখন মানুষ অসুস্থ থাকে তখন বলে যে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুরই প্রয়োজন নাই, আমাকে সুস্থ করে দাও হে আল্লাহ। সুস্থ থাকা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। তো আমরা নতুন নতুন সম্পর্কের জন্য আমরা রক্তের মানুষকে ভুলে যাই। যারা আমাদের রক্তের সম্পর্ক ভুলিয়ে দেয়, তারা কি তাদের রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন তাদেরকে তারা ভুলে যায় না। অতএব সবার সাথে সবার ভালো সম্পর্ক রাখতে হবে। যেমন আপনার পালার দুইটা দিক, আমরা মেয়েরা বাবার বাড়ির দিকটা ঠিকই কিন্তু ভালোই রাখি, তাদের সাথে যতই সম্পর্ক খারাপ হোক না কেন, তারপরও তাদের সাথে আমরা সম্পর্ক কখনোই ছিন্ন করি না, তাদের দেওয়ার বিষয়, তাদের দোষগুলো মাফ করে দিই। কিন্তু আমরা মেয়েরা আবার শ্বশুর বাড়ির বিষয়, হাজবেন্ডের সবাইকে দূর করে দিয়ে সবাইকে স্বামীকে আমাদের মতো করে রাখি। আসলে পালার যেমন দুই দিকটাই সমান না হলে ঠিক থাকে না, এবং মানুষের আয় উন্নতি ভালো থাকা মন্দ থাকা নিয়ে যেমন সবকিছু সমান লেভেলে, এই দিকে বাবার বাড়ির সম্পর্কে শ্বশুর বাড়ির সম্পর্ক সবার সাথে কম বেশি ভালো রাখতে হয়। এবং দোষ ত্রুটি মাফ করে ভুলে গিয়ে সবার সাথে ভালো সম্পর্ক রাখা মানেই একটা মানুষ রাখা মানেই ইসলাম। আমাদের ইসলাম বলে নাই যে আমরা সবাইকে ভুলে যাই, কিন্তু আমরা নামাজ পড়ি, হজ করি, জাকাত দেই, কত কিছু করি, অথচ আমরা আত্মীয় স্বজনের হক, তাদের পাওনা, তাদের সাথে খোঁজ খবর, তাদের সাথে ভালোবাসা, এগুলো কিছুই করি না। কিন্তু আমরা নিজেরা প্রতিষ্ঠিত হতে চাই, টাকা পয়সা ইনকাম করতে চাই, অনেক কিছু করতে চাই। আসলে সবাইকে খুশি করলে আল্লাহও খুশি হয়। আর আপনি নিজেকে খুশি করতে পারবেন হয়তোবা যতদিন আপনার শক্তি আছে, সামর্থ্য আছে। একটা সময় এসে না কেন বড় বড় যে এমপি মন্ত্রী নেতা, তারাও কিন্তু অসুস্থ হয়ে তাদের টাকা পয়সা বাড়ি গাড়ির ক্ষমতার কোনোই অভাব ছিল না। একটা সময় তারা এমনভাবে নিকৃষ্ট অবস্থায়, অবহেলায়, চিকিৎসাহীনতায় তারাও কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেছে। তো নিজেকে এত শক্তিশালী মনে করা উচিত না কাউকে। তো আজকে ভূমিকম্পটা হয়েছে এবং আমি টেরই পাইনি, এবং আমি কখনো কাউকে দুঃখ দিতে চাই না, কাউকে কিছু করতে চাই না। পৃথিবীতে আজ আছি কাল থাকবো না, সবার সাথে হাসি খুশি ভাবে মিলবো, মিশবো, দেখা হবে। কেউ আমার প্রতিদ্বন্দ্বী না, কারো কাছে আমি যাই না, খাই না, কারো টানি না। যদি পারি কারো বিপদে সাহায্য করি, কারো বিপদে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। আমার বিপদে কেউ আসে না, আমার বিপদে আল্লাহ থাকলেই হবে। হ্যাঁ, পিছনে আমার যদি 5টা দোষ বলে, তাহলে 5টা দোষ বললে আমার জন্য
6টা আমার ভালো কিছু বলতে হবে, কারণ আমি মানুষটাই সেরকম। আর কিছু মানুষের নামে তো গুণ বলার কিছুই নাই, যে তাদের কি গুণ বলবো। অতএব মাইন্ডেড, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ইসলাম, ঈমান, মানুষ, বিবেক খাটিয়ে কাজ করতে হবে। অনেক বাড়ি গাড়ি, অর্থ, অহংকার এগুলো সাথে যাবে না।